সিএসকে মানে হচ্ছে MS ধোনি, আরসিবি মানে হচ্ছে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। স্যার রবীন্দ্র জাদেজা মানেই হচ্ছে তোমার 3D প্লেয়ার। কিন্তু প্রশ্ন এখানে একটাই আসছে, কেকেআরের এই দায়িত্বটা কে নেবে আগামী 10-12 বছরের জন্য? বলছি আমি বলতে চাইছি MS ধোনি যেটা সিএসকের জন্য করে দিচ্ছে 15-16 বছর ধরে, সেটা কেকেআর কে করবে? বা আরসিবির বিরাট কোহলি যেটা করে দিচ্ছে সেটা কেকেআর কে হতে পারে নেক্সট 10-12 বছরের জন্য? বা জাদেজা যেটা করে দিচ্ছে রাজস্থান রয়্যালসের বলো কি তোমার সিএসকের হয়ে বলো, সেটা কেকেআর হয়ে কে করবে? আজকের ভিডিওতে এই নিয়েই ডিসকাশন করব। আর ডিসকাশনটা কেন করছি তার কারণ হচ্ছে আমাদের অযুদা মানে অজিঙ্কে রাহানে, যার নিয়ে কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে তো ভাই ট্রোল হয়ে যাচ্ছে, এতই ট্রোল হচ্ছে মানে কি বলবো। আর কেকেআর কি করছে এই বছর সেটা আমরা ভালো করেই জানি, তোমরা বুঝতেই পারছি যে কেকেআর এর ক্যাপ্টেন্সি চেঞ্জ হচ্ছে, টিম ম্যানেজমেন্ট জানি না কিন্তু ক্যাপ্টেন্সি চেঞ্জ হবেই। সেটা 1-2 ম্যাচের পর হোক কি নেক্সট সিজন হোক, ক্যাপ্টেন্সি চেঞ্জ হচ্ছে যে হবে। কেকেআরকে ট্রোল করা হচ্ছে, সেটা কেকেআর ফ্যান বলো কি আদার্স ক্রিকেটের ফ্যানই বলো, সবাই কেকেআরকে ট্রোল করছে। তাই এই ভিডিওটা আমার মনে হয় খুবই একটা ইম্পর্টেন্ট, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি, এ নিয়ে ডিসকাশন করা উচিত যেটা আমার মনে হলো, তাই আমি ডিসকাশন করছি। তো সবচেয়ে প্রথমেই বলে দিই, ধোনি একটাই হয়, রবীন্দ্র জাদেজা একটাই হয়, বিরাট কোহলি একটাই হয়, সচিন টেন্ডুলকার একটাই হয়, রোহিত শর্মা একটাই হয়। আমি এখানে কারোর সাথে তুলনা করছি না, আমি এখানে বলতে চাইছি যে সিএসকের হয়ে যেটা তোমার ধোনি করতো সেটা আমাদের কেকেআর কে করবে, বা বিরাট কোহলি যেটা আরসিবির হয়ে করতো সেটা তোমার করে, সেটা তোমার কেকেআর কে করবে, বা জাদেজা যেটা করে সেটা আমাদের কেকেআর হয়ে কে করবে। আজকের ভিডিওতে এই নিয়ে ডিসকাশন করবো। তো প্রথমেই শুরু করবো আমাদের ধোনি কে হবে, কেকেআরের ধোনি কে হবে, মানে কেকেআরের বেস্ট ক্যাপ্টেন্সি কে হতে পারে এই নিয়ে ডিসকাশন করবো প্রথমে। তো সবচেয়ে প্রথমেই আমার যেটা মনে হয় দুটো নাম আসছে, একটা হচ্ছে তোমার ক্যামেরন গ্রিন, দ্বিতীয় নম্বর হচ্ছে রিঙ্কু সিং। তো রিঙ্কু সিং কেন? তো দেখো ভাই, রিঙ্কু সিং যেই পজিশনে নামে 7 নম্বরে 8 নম্বরে 6 নম্বরে যেখানেই নামে, ওই পজিশনটা খুবই একটা ডিফিকাল্ট পজিশন, ক্রিকেটের সবচেয়ে ডিফিকাল্ট সিচুয়েশন আমার মনে হয় এটাই। নম্বর 6-7 যে ব্যাটিং করে সেই, কারণ সে পুরো 30টা বল খেলবে সেটা হয় না, তাকে প্রথমেই মারতে হয়। হয়তো তোমার 6 বলে 30 রান দরকার, তোমাকে প্রথম বলেই চালাতে হবে, কি 6 বলে 15 রান 20 রান দরকার, তোমাকে প্রথম বলেই চালাতে হবে। তুমি যে 8-10টা বল খেলবে সেটা টাইম পাওয়া যায় না। আবার কখনো এমন হয় যে তোমাকে 12 ওভার 13 ওভারে ব্যাটিং করতে নামতে হয় এবং ওই রাহুল দ্রাবিড়ের মতো খেলতে হয়। তাই এই পজিশনে যারা নামে তারা খুবই একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হয়, সবচেয়ে ডিফিকাল্ট এই 6-7 নম্বরেই হয়। যে ব্যাটসম্যান এই 6-7 নম্বরে খেলে তাকে একটা লম্বা টাইমের জন্য সুযোগ দেওয়া উচিত যেটা আমার মনে হয়। আর রিঙ্কু সিং এটা করে দিয়েছে 2023-2025 একটু খারাপ হলেও ঠিকঠাক বলবো, এবং 2026 তো খুবই খারাপ যাচ্ছে ওই আগের ম্যাচটা বাদ দিলে। কিন্তু আমি রিঙ্কু সিংকে অলওয়েজ ব্যাকআপে রেখেছি, অলওয়েজ বলে দিচ্ছি যে রিঙ্কু সিং ওয়ান অফ দ্য বেস্ট আমাদের কেকেআরের জন্য নম্বর 7-এ অ্যাজ এ ফিনিশার। সো রিঙ্কু সিং যে জায়গায় খেলে খুবই একটা প্রেসারের জায়গায়, 6 বলে এত রান দরকার, কি 12 বলে এত রান দরকার, কি 3 ওভারে 40 রান দরকার, 50 রান দরকার, সেই সিচুয়েশনে তোমার রিঙ্কু সিং ব্যাট করে। আর কেকেআর হয়ে কেকেআরকে অনেক ম্যাচ জিতিয়েওছে, তাই আমার মনে হয় রিঙ্কু সিং প্রেসারটা খুবই ভালো হ্যান্ডেল করতে পারে, যেটা তোমার ধোনি করে সেটা তোমার রিঙ্কু সিংও করে। আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে রিঙ্কু সিং ধোনি না, ধোনি তুমি 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জেতাবে, কিন্তু রিঙ্কু সিং 5টা ম্যাচের মধ্যে তোমাকে 2টো জেতাবে হবে। যদি তোমার 3 ওভারে 40 রান চাই, 40 রান চাই, 45 রান চাই, আমি তাহলে কথা বলছি। কিন্তু মনে রাখবে সবাই ধোনি হয় না যে তোমাকে 5টার মধ্যে 4টা ম্যাচ জিতিয়ে দেবে, সেটা সবাই করতে পারে না, ওটা একমাত্র ধোনি করতে পারে। কিন্তু রিঙ্কু সিং ওই 5টার মধ্যে 2টো ম্যাচ জেতাতে পারবেই, এটা আমরা আশা করতেই পারি। সো আমরা বুঝতে পারছি যে রিঙ্কু সিং প্রেসারের টাইমে চাপ সামলাতে খুবই ভালো পারে। তাই আমার মনে হয় রিঙ্কু সিংয়ের যদিও ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার মনে হয় খুবই একটা ভালো অপশন হবে নেক্সট 12 বছর 14 বছর যদি দেখি। কারণ রিঙ্কু সিংয়ের বয়স এখন কেবল 28, মানে নেক্সট 10 বছর 38 বছর পর্যন্ত তো কেকেআরকে অ্যাজ এ ক্যাপ্টেন সে খেলতেই পারে, যেটা আমার মনে হয়। তাই যদি কেকেআরের চাই যে কেবল আমাদের ইন্ডিয়ার ক্যাপ্টেন হওয়া উচিত, তাহলে আমি প্রথমে নাম রাখবো রিঙ্কু সিং। আর যদি মনে হয় ক্যামেরন গ্রিন, আমার মনে হয় ওটা সবচেয়ে বেস্ট অপশন হবে, রিঙ্কু সিংয়ের থেকেও বেস্ট অপশন তোমার ক্যামেরন গ্রিন হবে। কারণ ও ভাই অলরাউন্ডার, ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, মিডল অর্ডারে খেলতে পারে, ওপেনিংয়ে খেলতে পারে, নাম্বার 5এও খেলতে পারে, এবং তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট ও তোমার ডিফেন্সও করতে পারে, অ্যাটাকও করতে পারে, ফিল্ডিংও করতে পারে, কোনো কিছুতেই কম না, মানে কোনোদিন
ব্যাটিং খারাপ থাকলে বোলিং ভালো করে দেবে, বোলিং খারাপ থাকলে ব্যাটিং করে দেবে, ব্যাটিং বোলিং দুটো খারাপ থাকলে ফিল্ডিং করে দেবে। সো এরকম প্লেয়ারকে বাদ দেওয়া খুবই ডিফিকাল্ট জিনিস, খুবই একটা টাফ ডিসিশন হবে যে তোমার ক্যামেরন গ্রিনকে বাদ দিয়ে দিচ্ছ। তাই সবাই বলছিল এই বছর ক্যামেরন গ্রিনকে বাদ দিতে, কিন্তু আমি দিয়েছিলাম না। ক্যামেরন গ্রিন রিঙ্কু সিংকে আমি বলেছিলাম না, ওকে ব্যাকআপ করা উচিত। সো ক্যামেরন গ্রিনও 69 রান করেছিল এবং রিঙ্কু সিংও একটা ম্যাচ ফিনিশ করলো। সো বুঝতেই পারা যাচ্ছে যে তারা কতটা ইম্পর্টেন্ট কেকেআরের জন্য এবং লং টাইমের জন্য কতটা ইম্পর্টেন্ট হবে। কারণ দেখো সত্যি কথা বলতে ক্যামেরন গ্রিন এই তো সবে 100% ফিট হলো, সে 100% ফিট না হয়ে খেলছিল কেবল কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং যদি ক্যামেরন গ্রিনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় তাহলে ভাই শেন ওয়াটসনকে যদি ওদিকে হেড কোচ দেওয়া হয় তাহলে দুজনের জিনিসটা মানে দুজনের মিলটা খুবই একটা ভালো হবে, যেটা কেকেআরের জন্য ভালো হবে। ক্যামেরন গ্রিন ক্যাপ্টেন, শেন ওয়াটসন হেড কোচ, যেটা আমার মনে হয় খুবই একটা ভালো অপশন হবে। ক্যামেরন গ্রিনের এক্সপিরিয়েন্স নেই, ও প্রেসারটা কেমন হ্যান্ডেল করে সেটা আমরা জানি না, কিন্তু খুবই কাম থাকে। এটা আমরা ফিল্ডিংয়ে ব্যাটিংয়ে আমরা দেখেছি যে খুবই কাম থাকে। সে সেদিন স্ট্রাগল করছিল কিন্তু তাও সে কাম ছিল। তাই আমার মনে হয় ক্যামেরন গ্রিনও খুবই একটা খারাপ অপশন হবে না, খুবই একটা ভালো অপশন হবে লম্বা টাইম দেখলে, যে 10-12 বছর 14 বছর আমরা যদি দেখি। কারণ ক্যামেরন গ্রিনের বয়স এখন 26, সো 26 থেকে 10 বছর 36 মানে 38-40 বছর পর্যন্ত কেকেআরকে সার্ভ করতেই পারে। তাই আমার মনে হয় ক্যামেরন গ্রিন খুব একটা ভালো অপশন হবে অ্যাজ এ কেকেআরের ক্যাপ্টেন। কিন্তু সবচেয়ে বেস্ট আই থিঙ্ক রিঙ্কু সিং হবে, কারণ ভাই ও যে পজিশনে খেলে প্লাস একজন ইন্ডিয়ার প্লেয়ার। তাই আমার মনে হয় এখানে রিঙ্কু সিংকেই প্রেফার করা বেস্ট অপশন হবে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম কেকেআরের ক্যাপ্টেন রিঙ্কু সিংকেই বেস্ট অপশন হবে। আমি আগেও বলেছি, এখনও সেটাই বললাম। এবং আরসিবির হয়ে বিরাট কোহলি যে কাজটা করতো সেটা কে করবে আমাদের কেকেআরের। তো এখানে একজন করে নাম আসছে, যেটা আমার রঘুবংশী। আমার মনে হয় ওই বেস্ট অপশন হবে। বিরাট কোহলি যেমন তার কেরিয়ারের শুরু দিকে 4 নম্বরে 3 নম্বরে খেলতো, সেরকম সেম তোমার রঘুবংশীও 3 নম্বরে 4 নম্বরে খেলে এসেছে। দেন আরসিবি হয়ে তোমার ওপেনিং করেছে এবং সে কতটা ইম্প্যাক্ট দেখিয়েছে এজ এ ওপেনার সেটা আমরা ভালো করেই জানি। তোমার মনে হয় রঘুবংশীও এখন অ্যাটলিস্ট তুমি ওকে 3 নম্বরে খেলাও, তাহলে সে আস্তে আস্তে নতুন বল কীভাবে খেলতে হয়, সুইংটা কীভাবে খেলতে হয় সেটাও জেনে যাবে। এবং সুনীল নারায়ণ যখন তোমার রিটায়ারমেন্ট নেবে তখন ফিনালের সাথে একে ওপেনিং করাও রঘুবংশীকে। আমার মনে হয় এটা বেস্ট অপশন হবে। এবং রঘুবংশী নেক্সট বিরাট কোহলি হতে পারে। বিরাট কোহলি আলাদা লেভেলের ভাই। রঘুবংশী নেক্সট তোমার 10 বছর 15 বছর যখন রান চেজ করে করে জেতাবে তখন আমরা কম্পেয়ার করতে পারি, কিন্তু এখন করাটা আমি করছি না। অ্যাকচুয়ালি আমি জাস্ট বলছি এটা রঘুবংশী করতে পারে, যেটা তোমার বিরাট কোহলি যে রোলটা করে আরসিবির সেটা তোমার রঘুবংশী করতে পারে, আমি এইটা বলতে চাইছি। এবং সবচেয়ে শেষে ডিসকাশন করবো জাদেজার রোলটা কে নেবে। তো ভাই একটাই অপশন, সেটা হচ্ছে তোমার অনুকূল রয়। আমি এটা অনেকদিন আগে থেকে বলে আসছি, একটু ভালোভাবে ওকে ইউজ করতে হবে। কারণ যেমন জাদেজা বোলিংটা করে ইকোনমির সাথে, জাদেজা উইকেট টেকার নয়, ও উইকেট টুইকেট বোলিং করে বেশি রান দেয় না, ইকোনমির সাথে বোলিং করে সেটা তোমার অনুকূল রয়ও সেম করে। জাদেজা দারুণ একটা ফিল্ডার, অনুকূল রয়ও দারুণ একটা ফিল্ডার। অ্যাজ এ ফিনিশার জাদেজা 8 নম্বরে খুবই ভালো করে, অনুকূল রয়ও 8 নম্বরে আমি বলছি খুবই একটা ভালো অপশন হবে তোমার কেকেআরের জন্য, যে 8 নম্বরে এসেও তোমার ম্যাচ ফিনিশ করছে। যেটা জাদেজা করে সেটা তোমার অনুকূল রয়ও করতে পারে আমাদের কেকেআরের জন্য। এবং ফিউচার নেক্সট 12 বছর 14 বছর আমরা অনুকূল রয়কেও দেখতে পারি। আমি রঘুবংশীকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি দেখছি না। অনেকে আমি দেখলাম কমেন্ট করে বলেছিল যে রঘুবংশীকে ক্যাপ্টেন করা উচিত কেকেআরের, কিন্তু আমার মনে হয় না। রিঙ্কু সিং একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ও সেরকম সিচুয়েশনে খেলে। রিঙ্কু সিং খুবই একজন ভালো ফিনিশার যে প্রেসারটা হ্যান্ডেল করতে পারে। আর রঘুবংশী খুবই একটা র ট্যালেন্ট মানছি, কিন্তু নতুন, খুবই একটা ইয়ং। সো আমার মনে হয় এতটাও ইয়ং ভালো না। অ্যাজ এ ক্যাপ্টেন বলছি আমি, প্লেয়ার না। এখানে আমার মনে হয় রিঙ্কু সিং খুব একটা ভালো অপশন হবে। রিঙ্কু সিংয়ের সাথে তুমি ক্যামেরন গ্রিনকে ভাইস ক্যাপ্টেন করো কি রঘুবংশীকে ভাইস ক্যাপ্টেন করো, এটা ম্যাটার করে না। কিন্তু হ্যাঁ, রিঙ্কু সিং অ্যাজ এ ক্যাপ্টেন হওয়া আমার মনে হয় বেস্ট অপশন হবে। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।